তোর কেমন লাগলো এই জায়গাটাতে এসে? ভালো, খুব ভালো লেগেছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরেই এখন আমরা রেডি হয়ে এই যে ছোটো মাসি, আমি আর এখানে আছে আমাদের ঋতশ্রী। হাই করে দে ঋতশ্রী। তো 4 জনে মিলে এখন যাচ্ছি উলুবেড়িয়া। চলো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখো। আর যাচ্ছি একটু ঘুরতে, কারণ ছোটো মাসি ঋতশ্রী তো অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে, তো সেই জন্য বলা হলো চল একটু ঘুরে আসি, কারণ ওরা আজকের দিনটা থাকবে, তাই যাচ্ছি। চলো। হ্যাঁ চলো তাহলে, চলো। ভালোই ভিড় আছে, তাই তো। চলো তাহলে যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে আছি স্টেশন। ট্রেন একটু পরেই আসবে ঋতশ্রী। হ্যাঁ চলো, এখানে সবাই দাঁড়িয়ে আছে। ঋতশ্রী টাটা বলে দে, টাটা করে দে, টাটা করে দে, টাটা এদিকে তাকে টাটা। চল। সেই একই জায়গায় যাচ্ছি, চলো। ঠিক আছে, এরকম ঘোরার জায়গায় কোথায় আছে? তারপরে মাসিই বললো চল ফুলেশ্বরে যাই। ওই জায়গাটা তো আমার যাওয়া হয়নি, তো আমি বললাম চল তাহলে। তো সেই জন্য ঋতশ্রীকে মাসিকে নিয়ে তো চলে আসছি। চলেই এসেছি তো একেবারে স্টেশনের পাশে, তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম। চলো, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 5টা, আর সূর্য দেখো অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে। হ্যাঁ চলো। 5:30 পর্যন্ত কিন্তু জায়গাটা, আমরা এই নিয়ে দুবার আসছি, খুব ভালো লাগছে জায়গাটা। পুরোটা শান্ত নিস্তব্ধ পরিবেশ, খুব ভালো। মাসিও আসছে প্রথমবার, ওরও ভালো লাগবে। চলো, দুর্গা পুজো তো এসেই গেল, সেই জন্য শিউলি ফুলও পড়ে আছে কত। তাড়াতাড়ি ঘুরে নিতে হবে, 5:30 পর্যন্ত এখানে টাইম, 3টে থেকে 5:30। আছি তো ওরাই এখন ফটোয়ারে তুলছে, আর দারুণ লাগছে কিন্তু, বেশ হাওয়া দিচ্ছে, মনোরম হাওয়া বইছে। আর সামনেই আছে একটা খুব সুন্দর সুইমিং পুল, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর ভীষণ মাছ আছে, আগের বারে এসেছিলাম ওই মাছ লক্ষ্য করা হয়নি, তো এইবারে দেখছি মাছ আছে। মনে হচ্ছে এটা কাতলা মাছ, এই দেখো এইগুলোও কাতলা মাছ। আর এখানে মাসি বসে আছে, ওই দিকটা আরও বেশি পরিমাণে মাছ আছে। দাঁড়া, ঋতশ্রী আর তরমুজের মধ্যে আছে, এই দেখো, এই দেখো ওই সাইডটা দেখো কত বড় বড় সাইজের কাতলা মাছ। এই দেখো এই দিকটাতে ভীষণ পরিমাণ, এই দেখো এটা রঙিল মাছ, এই দেখো ভীষণ মাছ। আর ওপরটা দেখো কি ভালো লাগছে, দূরে সব বকগুলো উঠছে। তোর কেমন লাগলো এই জায়গাটাতে এসে? ভালো, খুব ভালো লেগেছে। আর তোমরা কি লক্ষ্য করছো যেই জামাটা মা ঋতশ্রীকে দিয়েছে, তো সেই জামাটাই ঋতশ্রী আজকে পরেছে, সুন্দর ওকে সাজিয়ে দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই তো মাসি দেখো, আর বনু পেছনে আছে। আমরা এখন এই দিকে চলে এসেছি, ছোটো মাসি আসতে হাঁটতে আর পাচ্ছে না, চলো অনেকটাই হাঁটাটা। আমরা এবার নৌকাতে করে চলে যাব ওই পারে। তো আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, তো এখানে এই যে নৌকাটা আসলে যাব। পুজোর দিন ভালোই ভিড় আছে উলুবেড়িয়াতে। পুজো তো এসেই গেল, দুর্গা পুজো, নদীর জলও এগিয়ে আসছে। তো
ভেতরে আর যাচ্ছি না, চলো। ভাইরাল ব্রিজ, এই দেখো। তো আমাদের হাঁটা কমপ্লিট। বাড়ি ফিরলাম আর তোমাদের সঙ্গে আর মাঝে আর শ্যুট করা হয়নি। আর আজকে কি আছে বলো তো, আজকে হচ্ছে ঋতশ্রীর অনেক দিন আগেই বার্থডে হয়ে গেছে। ঋতশ্রীর বার্থডে নয়, কিন্তু আমরা সেলিব্রেট করব। তো ওর মাসি তো করেছিল ছোটোখাটো করে, বার্থডে সেলিব্রেট করেছিল করার। তো ওরও ইচ্ছা ছিল যে যেহেতু আমরা সেই সময় ছিলাম না কেক কাটার সময়, তো ওর ইচ্ছা ছিল যে দিদিদের সঙ্গে আবার একবার সেলিব্রেট করব। সে যেহেতু আজকেও এসেছে, সেই জন্য আমরা সবাই মিলে ভাবলাম যে একটা ছোট্টখাটো কেক নিয়ে এসে তো সারপ্রাইজ দেওয়া যায়। তো সেই জন্য ও এখন গেছে একটু বাইরে, দাদাদের সঙ্গে পাপার সঙ্গে কথা বলছে, মা আরে সবাই আছে। তো আমরা সেই সুযোগে এই জায়গাটাকে একটু সাজিয়ে নিয়েছি, ছোটো মাসি, আমি, বনু। চলো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই। সব কিছুই আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল, শুধু বেলুনটা আনা হলো, ব্যাস। তো চলো তোমাদেরকে একবার ছোট্টখাটো নর্মাল একটু বার্থডে সেলিব্রেশন করার জন্য এরকমভাবে একটু ডেকোরেশন করা হলো, এই দেখো। তো চলো তাহলে তো কেকটা নিয়ে আসি, তোমাদেরকে অবশ্যই দেখাই। তো এই তো দেখো, কেকটা তো সাজিয়ে নিয়েছে, এখানে আছে শুভ জন্মদিন বলে। তো যাই হোক, একটু ছোট্টখাটো সেলিব্রেশন। চলে আয় ঋতশ্রী, আয়। তো এই যে দেখো, সবাইকে ডেকে নিয়ে সবাই এসে গেছি। এই যে দেখো, মায়ের, তারপরে পাপা, বনু, দাদাই, মা, এখানে ঋতশ্রী দাঁড়িয়ে আছে কেক কাটার জন্য, আর এখানে দিদা। চলো, খুব সুন্দর লাগছে ওকে। এইরকম করো। হ্যাঁ, একটু ফটো তোলা হচ্ছে এখন। এবার জ্বালানো হবে মোমবাতিটা। তো ঋতশ্রী এখন কাটবে না, হ্যাঁ কে একটু পরে কাটবে। জ্বালিয়ে দাও। দেখি হাই এমন কর। হাই করো, সকলকে হাই করো। হাই এইদিকে এইদিকে। হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। কেক কাটো। হ্যাপি বার্থডে। ঋতশ্রী তো খেয়ে নিচ্ছে বার্থডে গার্ল। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো।